প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ্য অষ্টম শ্রেণীর সুখী মানুষ নাটিকা। সুখী মানুষ নাটিকার রচয়িতা হচ্ছে নাট্যকার মমতাজউদ্দিন আহমদ। আমরা বরাবরের মতোই নাটিকা শুরু করার আগে নাট্যকারের জীবন সম্পর্কে জানব। যাদের কাছে অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বইটি আছে তারা অষ্টম শ্রেণীর এই বইটি নিয়ে বসে পড়ো এবং মমতাজউদ্দিন আহমদের জীবনীতে যে তথ্যগুলো আছে সেগুলো একটু দাগিয়ে রাখো। মমতাজউদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। 1912 সালে অবসর গ্রহণ করেন। নাট্যকার ও নাট্য অভিনেতা হিসাবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুস্বরের পালা, সাত ঘটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, প্রবন্ধ গবেষণা আছে, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। এছাড়া তিনি লিখেছেন গল্প, উপন্যাস ও ষোড়শ রচনা। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, শিশু একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার বা সম্মাননায় ভূষিত হয়েছেন। তো আমরা এখন যাচ্ছি সুখী মানুষ নাটিকায়। সুখী মানুষ নাটিকায় যাওয়ার আগে আমরা নাটিকার বিষয়বস্তু সম্পর্কে একটু জানব। এই নাটিকার বিষয়বস্তু হচ্ছে অবৈধ পথে উপার্জিত সম্পদ কখনো মানুষকে সুখ দিতে পারে না। তো এখানে আমরা কাহিনীতে যে বিষয়গুলো দেখব, কাহিনীতে দেখব হচ্ছে এই নাটিকার দুটি মাত্র দৃশ্য। নাটিকার কাহিনীতে এরকম আছে যে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে অশান্তি নেমে আসে। চিকিৎসক বলেছে কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতাটা কেটে যাবে, কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাতিপাত করছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয়ও নেই, সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই, সুতরাং মোড়লের ব্যারাম সমস্যার সমাধান হলো না। মানে নাট্যকারের যে বক্তব্য, সেই বক্তব্যটা এখানে খুবই স্পষ্ট, আর তা হলো সম্পদই অশান্তির মূল কারণ। সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সে সুখী নয়, আবার অনেকের মোটেও কোনো সম্পদ নেই কিন্তু সে সুখী। অর্থাৎ সম্পত্তি যে সুখ আনবে বা সম্পদ থাকলেই যে সুখী হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আচ্ছা, আমরা মূল নাটকে দেখব। মূল নাটকের যে বিষয়গুলো আছে দেখো। নাটকের চরিত্র আছে মোট 5টি চরিত্রের মধ্যে দেখো, শুরুর যে চরিত্র মোড়ল চরিত্রের বয়স হচ্ছে 50 বছর, কবিরাজ চরিত্রের বয়স 60 বছর, হাসু চরিত্রের বয়স 45 বছর, রহমত চরিত্রের বয়স 20 বছর, লোক চরিত্রের বয়স 40 বছর। আচ্ছা, নাটকের যেই 2টি দৃশ্য আছে সেই 2টি দৃশ্যের প্রথম দৃশ্য আমরা শুরু করছি। মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী বিছানায় অসুখ নিয়ে কথা বলছে। আচ্ছা, সুখী মানুষ নাটিকার প্রথম সংলাপ হাসুর ছিল। দেখো হাসু কি বলছে। রহমত, ও রহমত আলী। রহমতের জবাব, শুনছি। হাসুর সংলাপ, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। রহমত, অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে
তার ধান লুট করে, তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাহলে এই সংলাপটার মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মোড়ল ধনী ছিল কিন্তু অত্যাচারী ছিল। সে সাধারণ মানুষের ধন সম্পদ লুট করে আজ ধনী হয়েছে। তো আর সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখলে সে কখনোই সমবেদনা প্রকাশ করতো না, উল্টো সাধারণ মানুষের দুঃখ দরিদ্রের তার চিত্র যখনই সে দেখত তখনই উপহাস করত। তো এই কারণে মোড়লের যে কঠিন অসুখ, এই অসুখ থেকে রক্ষা পাওয়ার জন্য তার নিজেরই আত্মীয় হাসু কোনো প্রকার সমবেদনা প্রকাশ করছেন না। আচ্ছা, রহমতের সংলাপ। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু: হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নিও মোড়ল মরবে। আচ্ছা, এই সংলাপটা একটু খেয়াল করো, যে আমরা এই সংলাপ থেকে জানতে পারছি মোড়ল অত্যাচারী ছিল, মোড়ল পাপী ছিল এবং তার মনের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তার ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, তবে এই ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই কিন্তু অবৈধ পথে উপার্জিত, অর্থাৎ সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, সাধারণ মানুষকে দুঃখ দিয়ে এই সম্পদের মালিক সে হয়েছে। এই কারণেই তার মনের মধ্যে কোনো সুখ ছিল না। আর মনের মধ্যে যদি সুখ না থাকে, সেই সুখ কোনো টাকা পয়সা, ধন সম্পত্তি বা ওষুধ দিয়ে অর্জন করা যায় না। আচ্ছা, রহমতের সংলাপ এরপরে। আর বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ: এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। আচ্ছা, এখানে নারী পরীক্ষা হচ্ছে রোগ পরীক্ষা। রহমতের সংলাপ। ও কবিরাজ, নারী কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ: মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু: আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। হাসু: মোড়ল আমার মনিব। কবিরাজ: এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম করতে হবে। হাসু: বাঘের চোখ আনতে হবে? কবিরাজ: আরও কঠিন কাজ করতে হবে। রহমত: হিমালয় পাহাড় তুলে আনবো? কবিরাজ: পাহাড়, সমুদ্র, নক্ষত্র, চন্দ্র কিছুই আনতে হবে না। মোড়ল: আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ: শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। হাসু: ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। মোড়ল: ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ: মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? মোড়ল: আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষকে জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। আচ্ছা, এই সংলাপগুলোর মাধ্যমে কিন্তু আমরা যেই জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে মোড়ল অত্যাচারী, নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল, যিনি সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করত, অন্যের দুঃখে উপহাস করত, এবং আজকে তার যে অসুখ, সেই অসুখে মূল কারণ যেটা, সেই কারণ হচ্ছে অবৈধ সম্পত্তি, মানে তার কাছে সম্পত্তি এখন অসুখের মূল কারণ। আচ্ছা, এখন দেখো, কবিরাজ বলছে লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? মোড়ল: না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ বলছে তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। মোড়ল: সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। হাসু: অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আচ্ছা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে অন্যকে দুঃখ দিয়ে কেউ কখনো কোনোদিনও সুখী হতে পারে না। আচ্ছা, মোড়ল: আমার কত টাকা, কত বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ: চুপ করো, যত কোলাহল করবে ততই দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়ামও ভালো হবে যদি। রহমত: যদি কি? আজ রাত্রের মধ্যেই। হাসু: কি করতে হবে? কবিরাজ: যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত: ফতুয়া? কবিরাজ: হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে পরিয়ে দিলে তৎক্ষণাৎ তার হাড়মর্মর রোগ ভালো হয়ে যাবে। তাহলে মোড়লের যে অসুখটা হয়েছিল সেই অসুখের নাম হচ্ছে হাড়মর্মর। রহমত বলছে সে তো খুব সোজা ওষুধ। কবিরাজ বলছে সোজা নয়, কঠিন কাজ, যাও সুখী মানুষকে খুঁজে দেখো।
সুখী মানুষের জামা না হলে মোড়লের অসুখ বাঁচবে না, মোড়লের অসুখ সারবে না, অর্থাৎ সেও বাঁচবে না। মোড়ল বলছে, আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দিব। আচ্ছা, প্রথম দৃশ্য থেকে যেই বিষয়টা আমরা খুবই স্পষ্ট হলাম, সেটা হচ্ছে মোড়ল অবৈধ পথে যে সম্পদ উপার্জন করেছিল সেই সম্পদ তাকে সুখ এনে দিতে পারছে না, অর্থাৎ সে আজ অসহায়ের মতো বিছানায় পড়ে আছে। আচ্ছা, দ্বিতীয় দৃশ্যে যাই। দেখো দ্বিতীয় দৃশ্যে কি বলছে, যে বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ছোট্ট এক কুঁড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। রহমতের সংলাপ, কি তাজ্জব কথা, 5 গ্রামেও একজন সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। হাসু, আর তো সময় নাই ভাই, এখন 12টা, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই, মোড়ল তো তাহলে মরবে। রহমত বলছে, আচ্ছা আহারে, আমরা এখন কি করব, কোথায় একটা মানুষ পাবো যে কিনা। হাসু, পাওয়া যাবে না, সুখী মানুষের জামা পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। লাইনটা দাগিয়ে রাখো, সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আরও খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। রহমত, আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও, আমরাও অসুখী। হাসু বলছে, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি, চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। হাসু, এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবেন না। আচ্ছা, এবার ঘরের মধ্য থেকে একজন বেরিয়ে এলো। আচ্ছা, এখানে এটাই সুখী মানুষ চরিত্র, যেটা এখানে নাম দিয়েছে লোক। তোমরা কে ভাই, কি চাও? হাসু, আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? এবার লোকটা বলছে, আমি একজন সুখী মানুষ। হাসু, তোমার কোনো দুঃখ নাই? এবার লোকটা বলছে, না, সারাদিন বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বিক্রি করি, যা পাই তাই দিয়েই চাল ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। এবার হাসুর সংলাপ, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? লোকটা বলল, চোর আমার কি চুরি করবে? এবার হাসু বলছে, তোমার সোনাদানা জামা জুতো। লোকটি প্রাণ খুলে হাসলো। রহমত বলছে, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোকটা বলছে, তোমাদের কথা শুনে হাসছি, চোরকে তখন বলবো নিয়ে যাও, তোমাদের যা কিছু আছে নিয়ে যাও। হাসুর সংলাপ, তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? এবার লোকটি বলছে, দুনিয়াতে আমার মতো সুখী কে, আমি সুখের রাজা, আমি এক মস্ত বড় বাদশা। রহমত বলছে, ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়, ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা বকশিশ দিব, জামা নিয়ে এসো। লোকটা বলল, জামা? রহমত বলল, জামা মানে জামা, এই যে আমাদের মতো জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা বকশিশ দিব, তোমার জামাটা নিয়ে এসো, মোড়লের খুব কষ্ট হচ্ছে। লোকটা বলছে, আমার তো কোনো জামা নেই ভাই। হাসু বলল, মিছে কথা বলো না। লোকটা বলল, মিছে কথা বলবো কেন, আমার ঘরে তো কিছুই নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। আল্লাহ। তাহলে দেখো, দ্বিতীয় দৃশ্য থেকে আমরা জানলাম যে সুখী লোক যে ছিল আর কি, কাঠুরে, যার কোনো সম্পদ নেই, একেবারেই নিঃসম্পদ, সে বনের মধ্যে থাকে, কাঠ কাটে, বাজারে বিক্রি করে, যা উপার্জন হয় তা দিয়ে চাল ডাল কিনে রান্না করে নিজে নিজেই খায়। অর্থাৎ তার কোনো জমানো সম্পদ ছিল না, তার অতিরিক্ত কোনো সম্পদও ছিল না, তারপরেও সে সুখী মানুষ। আর প্রথম দৃশ্যে আমরা দেখেছি মোড়লের অনেক টাকা পয়সা ধন সম্পদ ছিল, যদিও সেটা অবৈধ পথে উপার্জিত, কিন্তু তার মনের মধ্যে কোনো সুখ ছিল না। তাহলে দুইটা দৃশ্যে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম, যে এক জায়গায় টাকা আছে সুখ নেই, আরেক জায়গায় টাকা নেই কিন্তু সুখ আছে। অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি কখনো মানুষকে সুখ দিতে পারে না। সুখ একটা মনের ব্যাপার, সুখ মন থেকে অর্জন করতে হয়, মন থেকে অনুভব করতে হয়। যখন তুমি মন থেকে অনুভব করতে পারবে যে তুমি প্রকৃত অর্থেই সুখী, তখনই তুমি সুখী। এই গেল হচ্ছে সুখী মানুষ নাটিকা। তাহলে এই নাটকের এই নাটিকার মূল বিষয়টাই হচ্ছে এরকম
যে অবৈধ পথে উপার্জিত সম্পদ কখনো মানুষকে সুখ দিতে পারে না। সুখী হওয়ার জন্য অবশ্যই বৈধ উপার্জন লাগবে, শুধু বৈধ উপার্জন না, মানুষের আত্মতুষ্টিও থাকা লাগবে। এই গেল হচ্ছে আমাদের নাটিকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নিজেদের মতো করে বইটা পড়ো, অবশ্যই বুঝতে পারবে। ভালো থেকো সবাই।